নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে সবাইকে আবার স্বাগত। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বড় একটা রুই মাছ বাজার থেকে নিয়ে আসা হয়েছে। এটা আজকে রান্না করব। দেখুন কিরকম টাটকা মাছটা, আর এত ওয়েট, 5 কিলো ওয়েট আছে। আমি ঘাড়ে ছাড়া আর নিয়ে আসতে পারছি না, ওই জন্য কাঁধের উপরে করে নিয়ে আসছি মাছটা। চলো, আর এখানে আছে একদম টাটকা পাট শাক, আর হচ্ছে গিয়ে ছোট ছোট বিভিন্ন রকমের মাছ আছে। মায়া মাছ মায়া মাছ আছে, পুঁটি মাছ আছে, একটা শিঙি মাছও আছে। এইসব দিয়ে, এই মাছগুলো দিয়ে টাটকা পাট শাকের তরকারি রান্না করে দেখাবো। চলে এসেছি রান্নাঘরে। শাক কটা ভালোই টাটকা আছে বলো। শাকটা দুটো দুই রকম শাক আছে, কিন্তু কিছু বড় আছে, কিছু ছোট আছে। ও মা, দেখো তো কেমন মাছটা হয়েছে, টাটকা হয়েছে নাকি? টাটকা মাছ হয়েছে, খুব সুন্দর মাছ হয়েছে। মাছটা খুব সুন্দর, খেতেও সুন্দর লাগবে। আমার মামা আনছে মাছ, আমার মামনি রান্না করবে, খুব সুন্দর। মামা বাংলাদেশে দাওয়াই মশাই নিয়ে আসতো না এরকম মাছ, গল্প বলেছো তো, শুনেছি। এরকম বড় বড় মাছ নিয়ে আসতো, তারপরে সেই রান্না করতো, খুব সুন্দর লাগতো। সুন্দর করে রান্না করি। দেখো এইগুলো কত বড় বড়, কি বলবো না দাদা ভাই, দিদি ভাই, মাছটা কত সুন্দর, খাতেও টেস্ট। এই রান্না করবে আমার মামনি, খুব সুন্দর, খুব সুন্দর রান্না করতে পারে, খুব সুন্দর রান্না করে। এই ছোট মাছ দিয়ে পাট পাতা দিয়ে রান্না করলে পারে, খুব সুন্দর লাগবে। রসুন দিতে হবে, তারপর রাঁধুনি দিতে হবে, তাহলে রান্না করলে খুব সুন্দর লাগবে। হ্যাঁ, তোমার কাছ থেকেই তো শিখা, তোমাদের কাছ থেকেই তো শিখা শাক কি করে রান্না করতে হয়। মা, শাক কটা তুমি তাহলে বেছে ফেলো বসে বসে, আর আমি আর পলি গিয়ে মাছটা কেটে ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ, এই শাক দিয়া, পাট পাতা শাক দিয়া, হ্যাঁ, আর রসুন দিয়ে, রাঁধুনি ফোড়ন দিয়ে কটা রসুনও ছুলতে হবে। রসুন গুলো খুলতে হবে। আমি চলো পলি, মাছগুলো কেটে নিয়ে খুব আসি। সুন্দর করে রান্না করবে। পলি, ওইটা আঁশটা ছাড়িয়ে নাও, আমি ততক্ষণ এই মাছগুলো কাটি। হ্যাঁ, বড় বড় আঁশ ধরাতে খুব অসুবিধা হচ্ছে। কত বড় বড় আঁশ দেখো। দেখো একদম সেই 1 টাকার কয়েন। এই দেখো কত রকম মাছ আছে না, বলে একটা চাদা মাছও আছে। দেখো, চাদা, পুঁটি, মায়া, বিভিন্ন ধরনের। এই মায়া মাছগুলো তো এখন দেখাই যায় না। হ্যাঁ, এই সময় জল নেই না, পাওয়া যায় না, এখন খুব কম পাওয়া যায় এসব মাছ। ছোট মাছই তো। ছোট মাছ খাওয়া ভালো জানো, এইসব মাছ দিয়ে শাক দিয়ে। বাবা, তুমিও মাছে হাত দিয়ে দিলে? হ্যাঁ, মা পারে নাকি এত এত বড় মাছ? ও, আমি একটু হেল্প করলাম। মার কষ্ট হয়ে যাচ্ছে বলো। হ্যাঁ, আমি কিন্তু লেজা খাবো। লেজা খাবা? হ্যাঁ, ঠিক আছে, কত বড় লাগবে লেজাটা, কত বড় রাখবো বলো? অতটা? আচ্ছা, এত বড় মাছটা কিভাবে কাটবা? এত অনেক বড় তো বটি নেই। তাই তো ভাবছি রে বাবা, কাটবো কি করে না, সেটাই তো ভাবছি। এই যে আমি বটি নিয়ে বসে রয়েছি, এই বটি তো হবে না। তুমি তো বললে যে লেজটা তুমি খাবা, লেজটা খেতে পারবা? অত বড় লেজ বাবা? হ্যাঁ, তাই? ঠিক আছে, ওই সাইডে উল্টিয়ে দি দেখি। ধরো, কথা বলো। মাছ আর একা একা পারলাম না কাটতে, এত বড় মাছ কাটা যায়। আরেক সাথে চলে এসেছে। কে খাবে? আমি। তুমি? তাই? দেখেন বন্ধুরা, আমার বাবা খাবে। মাছের মাথাটা দেখেন বাবু, মাছের মাথা দেখো কত বড়। এদিক দাদা একটু ধরো। না না, ধরতে হবে না বাবা, এবার এইভাবে পোষ দেবো। হ্যাঁ, একটু ধরো আমাকে, হাড়ে যে না।
মাছগুলি দেখো কেমন তেল হয়েছে না পুরো, একদম টাটকা তেল। বেগুন দিয়ে খেতে কিন্তু ভালো লাগবে জানো, বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে মাঝখান থেকে কেটে এইভাবে। হ্যাঁ, পেটিটা কত মোটা, এই দেখুন এগুলো বড় বড় পিস ঠিক আছে না? এই দেখুন কেমন করে পিস করেছি, সুন্দর পিস হয়েছে। দুজন বসে গেছি কাটতে এবার। কত বড় মাছ না, হয়ে গেছে। চলো, এই দেখুন মাছগুলো সব পিস করা হয়ে গেছে, একদম সব সমানভাবে ভাগ করে একদম পিস করে নিয়েছি। এই যে পেটি কাটা হয়ে গেছে। তাহলে বন্ধুরা এখন সব ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে আসি, চলো নাও। মাছ ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে, সব মাছই ধোয়া হয়ে গেছে, কিন্তু আমি সব মাছ তো এখন রান্না করব না, অনেক মাছ, তার থেকেই কিছু নিয়ে নিয়েছি, আর বাদ বাকি মাছ রেখে দেব, পরে রান্না করে খাওয়া যাবে ঘরে। আর এখানে ছোট মাছগুলোও ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন এই মাছের আমি ঝোল রান্না করব। মাছের ঝোলটার জন্য যে মশলাগুলো লাগবে সেই মশলাটা আমি একটু রেডি করে নেব, কি কি মশলা লাগবে। এর জন্য আমি দিয়ে দেব কালো সর্ষে আর হচ্ছে গিয়ে হলুদ সর্ষে, সাদা সর্ষেও অনেকে বলে। এটা 2 চামচ মতো আছে, 2 রকমের 2-3 চামচ মতো দিয়ে দিলাম। আর দেব গোটা জিরে, দেব গোটা জিরে আমি 1.5 চামচ মতো দেব। গোটা ধনে দেব 1.5 চামচ মতো। আর হচ্ছে গিয়ে দেব এখানে পেঁয়াজ, আমি কেটে রেখেছি বড় বড় করে। এই পেঁয়াজগুলো সব কিছু মশলাই আমি একদম ফিনিশ করে বেটে নেব। আর রসুন, আদা আর কিছু কাঁচা লঙ্কা, এগুলো সব আমি একসঙ্গে মশলাটা করে নেব। তার মধ্যে আমি দিয়ে দেব কটা শুকনো লঙ্কা, আর 1 চামচ মতো দেব গোলমরিচ, কটা গোলমরিচ দিয়ে দেবো। আজকে একটু অন্যরকম করে রান্না করব মাছের ঝোলটা। আর এর ভিতরে মশলার মধ্যে একটুখানি দিয়ে দেব হলুদ, সর্ষে আছে যেহেতু, হলুদ দিলে পরে মশলার কালারটা ভালো হবে। আর একটু দেব সর্ষের তেল। আর এই মশলাটা করতে আমার যতটা জল লাগবে সেই পরিমাণে আমি জল দিয়ে দেব। এটা এইভাবে আমি 3-4 মিনিট মতো রেখে দেব, তারপরে মশলাটা আমি মিক্সি করে নেব। ওই মশলাটা আমি রেডি করে রেখেছি। আর এখানে মাছটা এখন আমি মাখিয়ে নেব, তার জন্য মাছের উপরে আমি হলুদ দেব, আর দেব লবণ, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দেব। মাছ মাখানোর সময় একটু লঙ্কার গুঁড়ি হলুদের সঙ্গে যদি দিয়ে দেওয়া হয়, মাছের কালারটা খুব সুন্দর আসে, ভাজার পরে একদম লাল লাল কালারটা চলে আসে। এইভাবে আমি প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে হলুদ লবণ সব লাগিয়ে দেব। লাগিয়ে আমি 5 মিনিট মতো রেখে দেবো মাছটা মাখিয়ে। বলে তাহলে মশলাটা করে নিয়ে আসো। এইটা মাছগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি উনুন ধরিয়ে দিয়েছিলাম। মাছ ভাজার জন্য তেল দিয়ে দিই কড়াইতে।
তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে নেব। কি সুন্দর দেখতে হয়েছে মাছগুলো, লঙ্কার গুঁড়ি দিয়াতে না কালারটা সুন্দর আসে। দু তিনবার দেওয়া লাগবে মাছটা ভাজার জন্য। মাছগুলো এক পাশটা হয়ে গেছে, এবার এই মাছগুলো আমি উল্টে দেব। মাছ ভাজাগুলো হয়ে গেছে, একদম সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে দেব। একদম লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। বলি মাছের পেটাটা তেলটা ভাজা করবো তো বেগুন দিয়ে, তাহলে গাছ থেকে বেগুন তুলে নিয়ে আসো। ঠিক আছে, বেগুন পাতা আমি তুলে নিয়ে আসি। বন্ধুরা আসুন তাহলে গাছ থেকে বেগুন কাটা ছিঁড়ে নিয়ে আসি। প্রচন্ড রোদ, গাছ গাছ সব শুকিয়ে গেছে, তাও নিয়ে যাই যে কটা আছে। রোদ গরমে জল দিলেও জল সম্পূর্ণ শুকিয়ে গেছে। রোদ গরমে বেগুনগুলো বড় হতে পারছে না। এই দেখুন বন্ধুরা, আমি এই কটা বেগুন পেয়েছি গাছ থেকে। খুব একটা হয়নি, রোদের জন্য বেগুন হচ্ছে না গাছে। বৌদি হ্যাঁ দেখো তো, এই কটা পেয়েছি, হবে তো এই কটাতে? ওই দেখি, এই যে দেখো তো। হ্যাঁ হয়ে যাবে না। আর ঘরে মনে হয় কটা আছে, বুঝলে, ঘরের কটা নিয়ে আসতে হবে না। এখন বৃষ্টি নেই তো, গাছে বৃষ্টির জন্য গাছে বেগুন বড় হতে পারছে না, গাছও শুকিয়ে গেছে। বৃষ্টি হলে পরে আবার বেগুন ধরবে, দেখবা বিশাল। সব মাছ আমি ভেজে নিয়েছি, এখন সেই ছোট মাছ কটা ভেজে নেব। ছোট মাছগুলো মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওটা ভেজে নেব। পাটটা কেটে দাও। রসুন কটা থেতো করে নি না। বলে এবার বর্ষায় কিন্তু বিলে যাব মাছ ধরতে। হ্যাঁ, যেতে তো ইচ্ছা করে, জলের তো অভাব। না বৃষ্টির সময় একটু হয় তো টুকটাক ছোট মাছ ধরার জন্য। সে তো হয়, কিন্তু এখন তো বৃষ্টি হয় না। বৃষ্টি হলে 2 বছর আগে গিয়ে কত মাছ আনলাম না ধরে, বাবা সেই পুঁটি মাছ কেটে আর পারি না। মাছ তো ধরতে ভালোই লাগে। মাছ ধরতে গিয়ে কাদার মধ্যে মাছ হাতাতে, সেই লাঠা মাছগুলো কাদার মধ্যে থাকে, এবার ওই মাছগুলো এরকম হাত দিয়ে হাতাতে হাতাতে গিয়ে ব্যাং, অনেকগুলো ব্যাং ধরে ধরে মনে হচ্ছিল লাঠা মাছ, মনে হয় ব্যাং চেপে ধরে বলছে মাছ ধরেছি। মাছের ঝোলের জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। মাছগুলো অনেক মাছ তো, ওই জন্য আমি কড়াইটা চেঞ্জ করে দিয়েছি, একটু বড় কড়াই নিয়ে নিয়েছি। এখন তার জন্য আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়ন দিয়ে দেব। তার জন্য কয়েকটা এলাচ দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা, কয়েকটা তেজপাতা। আজকে একটু অন্যরকম করে রান্না করব বলেছিলাম মাছের ঝোলটা। এখন আমি দিয়ে দেবো তেল গরমে এর মধ্যেই এই টমেটো কেটে রেখেছিলাম, টমেটো। আর এই টমেটো ভাজার এর ভিতরেই কষানোর মধ্যেই আমি একটু ধনেপাতা দিয়ে দেবো।
তেলের মধ্যে ধনেপাতা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সব কিছু এই মশলাটা আমি দিয়ে দেবো। এখন মশলাটা খুব আস্তে আস্তে কষাতে হবে, বেশি জাল আমি দেবো না, কারণ এর মধ্যে সর্ষে আছে, বেশি জাল পড়ে গেলে পরে তখন সর্ষেটা তিতো হয়ে যাবে। এই জন্য মশলাটা আস্তে আস্তে কষাতে হবে। এর মধ্যে আমি আর এক এক করে একটু মশলা দিয়ে দেব। লবণ দেব স্বাদ মতো, 2.5 চামচ মতো লবণ দিয়ে দিলাম। আর একটু দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, দেব কালারের জন্য। আমার তো সব রকম মশলা এর মধ্যে দেওয়া আছে, এই মশলাই যাবে। আসো মামিমা, চান দান করে একদম নতুন শাড়ি পরে আমার ছেলের বাড়ি চলে এসছে। আজকে ছেলে সকালে আনতে গেছিল। হ্যাঁ, ওই জন্য আসলাম। আনতে না গেলে আসি নাকি আমি, মানে বড় হয়ে গেছে আমার দাদারা, বাড়ির বড় বৌমা। সাজে কাজে বসিয়ে রেখেছি। বাংলাদেশে ওই তোমার তাওয়াই গেছিল ঘুরে দেখতে গেলে পরে, তারপরে যাই দেয় যে আমরা 5 ভাই, যাই দেয় যে খাদ্যের জল করতেছে, ঘুরে ধরতেছে, ধরলে পারে ঘুমাই গেছে। ঘুমাই গেলে তোমার তাওয়াই মশা যাইয়া সেই জলে ছিটিয়ে দিচ্ছে, মাছ আসি ভরে গেছে জালের ভিতরে। তারপরে সেই জলে ছিটিয়ে দিচ্ছে, আরো ভিড় হয়েছে, দাঁড়িয়ে দিয়ে উঠছে কিনারে দেখে মাছ একটু ভরে গেছে, লাফ আসছে, তুই ঘুমাই গেছিস। তারপরে ছাড়িয়ে দিয়ে নিজে ধরলো, ওগুলো মাছ নিয়ে আসছে। বাংলাদেশে তো প্রচুর মাছ, বাবা এতগুলো নিয়ে আসছে। আনিয়ে মাছও যেমন ভূত সেরকম, ভূতও তো বাংলাদেশে অনেক ভূত, যেমন মাছ তেমন ভূত। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এখন আমি একটুখানি চিনি দিয়ে দেবো, সামান্য কয়টুকু চিনি দিয়ে দেবো, কালারটা আরো ভালো আসবে তাহলে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি এই সাইডে গরম জল বসিয়ে দিয়েছিলাম, এই গরম জলটাই দিয়ে দেবো। দেখি আর কতটা দেওয়া লাগবে। দিয়ে নিয়েছি, এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। সব কটা মাছ খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে দেবো। আমি এই ঝোলটায় আলু দিইনি, এটা একটু গ্রেভি গ্রেভি মতো হবে এটা মাছের ঝোলটা। এই দেখুন মাছের ঝোলটাও হয়ে গেছে, রান্না কমপ্লিট। এখন এটার উপর দিয়ে আমি একটু টমেটো কেটে রেখেছিলাম লম্বা করে, এটা দিয়ে দেবো, আর কিছু কাঁচা লঙ্কা চিরা উপর দিয়ে দেবো। এটা একটুখানি দেখতে খুব ভালো লাগবে মাছের ঝোলটা, ওই জন্য দিয়ে দিই। মাছের ঝোলের জন্য আমি অল্প করে ধনেপাতা আর একটু রেখে দিয়েছিলাম, সেটা একটু উপর দিয়ে দিলাম। এবার মাছের ঝোলটা আমি নামিয়ে দেবো। মামা দেখো তো কালার কেমন হয়েছে, সুন্দর রান্না হয়ে গেছে। এখন আমাকে খেতে দেবা, দাদাভাইকে নিয়ে সবাই মিলে আমরা একখানে খাবো। দেখুন মাছগুলো একদম চেপে যায়নি, সুন্দর মাছগুলো পুরো যেমন মানে বড় বড় ছিল তেমনই রয়েছে মাছের পিসগুলো একদম। এই দেখুন আমরা সবাই বলে খাবো, খুব আনন্দ করি। খুব সুন্দর সেন্ট করেছে।
এখন আমি পাট শাকটা রান্না করে নেব। পাট শাকটা এই যে কেটে নেওয়া হয়েছে ছোট ছোট করে। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল ছিল, মাছ ভাজার তেল, ছোট মাছগুলো ভেজেছিলাম আগে। এবার এর তেলের মধ্যে আমি রাঁধুনি দিয়ে দেব, আর রসুন রেখেছিলাম ছোট করে, রসুনগুলো দিয়ে দিলাম। রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব। এবার আমি এই ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জল। পাট শাক ঝোলের মধ্যে রান্না করলে পাট শাকটা সুন্দর খেতে হয়, গলে ভালো আর একদম সবুজও থাকে। এবার এই ঝোলে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো। এবার ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব, তারপরে আমি শাকটা দেব। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, এখন আমি শাক দিয়ে দেবো। আর এই শাকের সঙ্গে কাঁচা লঙ্কাও চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো এই শাকের সঙ্গে একবারে দিয়ে দিচ্ছি। এই দেখুন পাট শাক রান্না হয়ে গেছে, আর কি সুন্দর একদম পাট শাকটা সবুজ হয়ে রয়েছে। এইভাবে ঝোলে রান্না করে খাবেন, পাট শাক গলবেও ভালো আর খেতেও খুব স্বাদ হবে। এই দেখুন সেই মাছের তেলটা ভাজবো বলেছিলাম বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে, তেলটা আমি আগে একটু ভেজে নিচ্ছি, তারপরে এর মধ্যে আমি সবকিছু দিয়ে আবার ভাজা ভাজা করব। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। আর পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এখন আমি এর মধ্যে বেগুনগুলোও দিয়ে দেবো। বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে একবারেই ভাজা ভাজা হয়ে যাবে। আর এর মধ্যে আমি আরেকটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। এই যে বন্ধুরা রান্না বান্না সব হয়ে গেছে, এখন এই যে সবাইকে খেতে দিয়ে দেবো। সবাই খেতে বসে গেছে। আমাদের এখানে বাগানে এখানে খাওয়া দাওয়া হলে সবাই বাচ্চারা সব কলার পাতাই খেতে চায়। এইটা হচ্ছে কি মাকে দেবো, মাকে বাবাকে পিছনে সরে যাও। হ্যাঁ বসবে রাখো, এই সাইড থেকে ভাত দিই। হ্যাঁ দেবো বাবা, এই না প্রজাপতি বলে প্রজাপতি। মেগান বলছে আমার প্রজাপতি, দুই পাশে ডানার মতো না পাতাটা। ঠিক বলছে, প্রজাপতি, প্রজাপতির মতো পাখনা মেলেছে না বাবা? ডানা মেলেছে, ডানা, পাখনা তো না, ডানা মেলেছে। পেটা কে কে খাবে? আমি খাবো। আচ্ছা আমি খাবো। তুমিও খাবে? তুমি খেতে পারবে? অল্প একটু দেবো, অল্প একটু। এই না, এই তোমাকে অল্প একটু দিলাম। অপরটা দিবা অপ্প, বিক্রমকে একটু দিলাম। বলে অপরটা দিবে। লঙ্কা আছে। লঙ্কা আছে এখানে, ফেলে দাও লঙ্কা বাবা। তুমি পাউরুটি দিয়ে দাও। পাট শাকও দিয়ে দিই। হ্যাঁ মামা পাশে দাও, সবার পাশে পাশে দিয়ে দাও। তোমরা কেউ পাট শাক খাবে? না।
দেখো এই দুটো খেয়ে তো বলো, তারপরে নেক্সট মেনু দিচ্ছি। খুব সুন্দর সেন্ট বেরোইছে। আমি ফটাকে খাই খুব সুন্দর হয়েছে, লঙ্কা খাই লঙ্কা আছে খুব সুন্দর। লঙ্কা না কেমন হয়েছে মা? লবণ এই নাও। ও মা, তুমি অত ভাত একটা দিয়ে জিনিস দিয়ে খাচ্ছ কেন? তোমরাও বলো। অত মাখাই না দাদা। কেমন হয়েছে বাবা? ভালো টেস্টি। টেস্টি আছে আচ্ছা, এবার মাছের ঝোলটা দিয়ে দিই। হ্যাঁ, এই যে তোমার লেজা, তোমার লেজা, হ্যাঁ মাছের লেজা না, ঠিক আছে বাবা? এটা হলো তোমার লেজা। আর একটু ঝোল দেবো না মেঘুকে দেব, তোমাকে পেটির মাছ দেবো। হ্যাঁ, খাবো বাচ্চা, আমার পেটি মাছ দেবা। জল আছে না না, তুমি এই মাছ খেতে পারবা। জল আছে এই তো আমার হাতে জল আছে হ্যাঁ, মুছে দাও কিচ্ছু হবে না, তুমি খাও। কি বলে মুছে দাও থাক থাক। ডাল নাই জল নাই, হাতে নাই না নাও খাও, খেয়ে দেখো কেমন হয়েছে বলো। মুছে দাও বাবা সব ঠিক আছে? কেমন হয়েছে? খুবই খুব সুন্দর হয়েছে, রান্না সুন্দর রাখছে। আচ্ছা দাদা বেগুনি আমি লাইন দিয়ে বসে গেছি। আমার ছোট বাবা, মেঘার বাবা বলো, বন্ধুদের বলো তো কেমন হয়েছে রান্না। বন্ধুদের বলো কেমন হয়েছে, দাদা বেরি বলো। মুখ দিয়ে বলো, মুখে বলো ভালো। ভালো। এই তো ভালো বিক্রম বলো কেমন হয়েছে? ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে। আমার ঠিক আছে, লবণ টবণ ঠিক আছে। হ্যাঁ, সব ঠিক আছে। সুপার হবে না হুম। আজকে একটু অন্য স্টাইলে রান্না করেছি। আমি চেয়েছিলাম মামির কাছে আর আমাদের এই যে গাছের শসা, দিয়েছে খুবই খুশি আমি খুব খুশি। আমাদের গাছের শসা বন্ধুরা, এই দেখুন একদম টাটকা গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেই দিচ্ছি খেতে। এই নাও শসা খাও। তোমাদের পেঁয়াজ দেবো? না দিলি ঘরে পাশে থাকতে, তুমি খাই দেবো খাবে ছবি তুলি ঘরে পাশে থাকতে। বন্ধুরা এখানে তো খাওয়া দাওয়া চলছে দেখছেন, আর সবাই খেতে বসে গেছে, আরো সবাই বাকি আছে, তারা আবার সবাই ওঠার পরে আমরা বসবো খেতে। আর এইভাবে নানা রকম রান্নার ভিডিও আপনারা পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঝুমা লাইফস্টাইল চ্যানেলটির নাম ইউটিউব। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।